আসসালামু আলাইকুম। আমরা এখন শুরু করব অনুশীলনী 13.1-এর 16 নম্বর অঙ্কটি। সবাই খেয়াল করি। সমাধান। প্রদত্ত ধারাটি 2 + 4 + 6 + 8 + ডট ডট। এখানে প্রথম পদ a সমান 2, সাধারণ অন্তর b সমান 4 - 2, তাহলে 2। এরপরে এখানে বলা আছে যে n সংখ্যক পদের সমষ্টি 2550। তার মানে আমরা বের করব n সংখ্যক পদের সমষ্টি। আমরা জানি n সংখ্যক পদের সূত্র লিখব আমরা। Fn equal n/2 into 2a plus n minus 1 into d। এখন মান বসিয়ে দিব আমরা। n/2 into g, এটা সূত্র। 2a এর মান হচ্ছে কত? 2 প্লাস n minus 1 into d, d এর মান কত? 2। এরপরে হলো n/2, এখানে গুণ করতে হবে। 2 দুগুণে 4 প্লাস এই 2 গুণ করো দুই জায়গায়, 2 সাথে n গুণ 2n মাইনাস 2 সাথে 1 গুণ করলে 2 অক্ষে 2। এরপর n/2, 4 থেকে 2 বিয়োগ করে দাও, কত হবে এখানে? 2 প্লাস এটা কি আছে? 2n। এরপরে n/2, এখানে 2 কমন নেব, দুই জায়গায় 2 আছে না? 2 কমন নিলে এখানে 1 প্লাস এখান থেকে n, 2 কেটে যাবে, এখানে থাকবে n ইন্টু এটা হলো n1 প্লাস n। এটা কি পেলাম আমরা? n সংখ্যক পদের সমষ্টি। ঠিক আছে, n সংখ্যক পদের কি সমষ্টি পেলাম। এখন যে বিষয়টা দেখো, ওই অঙ্কের মধ্যে n সংখ্যক পদের সমষ্টি কত দেওয়া আছে? 2550। এটাও n সংখ্যক পদের সমষ্টি, ওটাও কি n সংখ্যক পদের সমষ্টি। দুইটা সমান, প্রশ্ন মতে দিয়ে সমান লিখতে হবে। এখন খেয়াল করি একটু। এরপর আমরা এখানে চলে আসলাম প্রশ্ন মতে। এই যে এটা n ইন্টু 1 প্লাস n সমান কত আছে ওখানে? 2550। এখন n এখানে গুণ করে দিব, একটু খেয়াল করি ভালো করে। n অক্ষে n প্লাস n আর n গুণ করলে n স্কোয়ার, আর এটার পাশে কি প্লাস আছে না? বাম পাশে কি হবে? মাইনাস 2550 ইকুয়াল 0। এখন n স্কোয়ার, স্কোয়ারের টার্মটা কি করতে হবে? আগে নিয়ে আসতে হবে। n স্কোয়ার প্লাস n মাইনাস 2550 সমান কি? 0। এখন এইখানে আমাদের মিডল ফ্যাক্ট করতে হবে। কি করতে হবে? মিডল ফ্যাক্ট করতে হবে। দেখো এই জায়গাটায় 2550 আছে, হ্যাঁ? এমন ভাবে এখানে আমরা মিডল ফ্যাক্ট করবো, দুইটা সংখ্যা আসবে, গুণ করলে 2550 আর বিয়োগ করলে একটা n পাওয়া যাবে। যেমন 51 আর হলে 50, 51 আর 50 যদি গুণ করা হয় তাহলে হবে 2550। 51n মাইনাস 50n প্লাস মানে কি হবে? 50 প্লাস হচ্ছে মাইনাস, আর এখানে 50n মাইনাস 2550 সমান কি? 0। এখন আমরা কমন নিব এখান থেকে। এই দুটো থেকে কমন যায় n, এখানে n স্কোয়ার আছে দুইটা, একটা কমন নিলে একটা থাকে, প্লাস এখানে কমন থাকবে 51, এখানে মাইনাস 50 কমন নেব, এখানে n মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে 51। মানে 50 কমন মানে ভাগ করবা, এটা দিয়ে এখানে ভাগ করলে n থাকবে, আর এটা মাইনাস হচ্ছে প্লাস 50 দিয়ে 25কে ভাগ করলে 51 থাকবে। এখন আবার দুই জায়গায় কি আছে? n প্লাস 51। এই n প্লাস 51 আমরা কি করবো? কমন নেব। কমন নিলে এখানে কি থাকে? n মাইনাস এখানে থাকে 50 ইকুয়াল 0। ঠিক আছে, বুঝতে পেরেছি এতটুকু। এখন হয় অথবা, হ্যাঁ, এখন কি লিখবো? হয় অথবা। ওর পাশে লিখি আমরা। হয় প্রথমটা হচ্ছে
n প্লাস 51 সমান 0, এই প্লাস 51 ডান পাশে গেলে কি হবে? এটা কি গ্রহণযোগ্য হবে? ইহা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, কারণ হচ্ছে n এর মান কি? ঋণাত্মক, ঋণাত্মক মান গ্রহণযোগ্য হবে না। এখন পরেরটা নেব n মাইনাস 50 অথবা n মাইনাস 50 সমান 0, সুতরাং n সমান হচ্ছে কত? 50। এটা হবে কি? n এর মান আমাদের টেস্টে কি n এর মান নির্ণয় করবো, তাহলে n এর মান 50, এটা গ্রহণযোগ্য, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।